রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার ইঙ্গিত দিয়েছেন পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধে শর্তাপেক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বসতে চান রুশ প্রেসিডেন্ট। এতে বলা হয়েছে, রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো ছেড়ে না দেওয়া এবং কিয়েভ যাতে ন্যাটোতে যোগ দিতে না পারে, এই শর্তগুলো থাকতে পারে মস্কোর পক্ষ থেকে। চলতি মাসের অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর থেকেই ট্রাম্প বরাবরই বলে আসছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। দুই দেশের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি এই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকারও সমালোচনা করেন। ট্রাম্প বলেছেন, আমি বিশ্বকে শান্তিতে রাখতে চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প একাধিকবার বলেছেন, নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এদিকে এবার ইঙ্গিত পাওয়া গেছে, যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ট্রাম্পের সঙ্গে বসতে চান। ট্রাম্পের সঙ্গে পুতিন বসতে চান দাবি করা ওই কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে ইউক্রেনে চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারেন পুতিন। ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া 4টি অঞ্চলকে নিজেদের দাবি করছে রাশিয়া। ওইসব অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতেও রাজি ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধের গতি অনেকটাই পাল্টে দিয়েছেন। এই রকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। তবে 5 কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে ঘিরে পশ্চিমাদের নির্মম সত্য মেনে নিতে হবে। সেটি হচ্ছে, ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থনের পরও তারা চলমান এই যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না।